আসসালামু আলাইকুম। নাবা টিভিতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। পাকিস্তানের শিয়া সুন্নি সহিংসতায় ৮০ জনের বেশি নিহত। ২৪ ঘন্টার মধ্যে লেবাননের যুদ্ধবিরতির ঘোষণা আসতে পারে। ইমরান খানের মুক্তির দাবিতে ব্যাপক বিক্ষোভ। সরকারের প্রস্তাব প্রত্যাখ্যান বুশরা বিবির। পাকিস্তান তেহরিকে ইনসাফ পিটিআই এবং সরকারের মধ্যে চলমান আলোচনা কোনো সমাধান ছাড়াই শেষ হয়েছে। প্রতিরক্ষা মন্ত্রী খাজা আসিফ জানিয়েছেন, আন্দোলনের নেতৃত্ব দেওয়া সাবেক ফার্স্ট লেডি বুশরা বিবির মধ্যে আপোষের কোনো মানসিকতা নেই। খাজা আসিফ জিও নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে বলেছেন, বুশরা বিবি বুঝতে পারছেন তারা ডি চকের কাছাকাছি চলে এসেছেন এবং তিনি এই সুবিধা কাজে লাগানোর চেষ্টা করছেন। তিনি আরও বলেন, পিটিআই মনে করছে তারা সুবিধাজনক অবস্থানে রয়েছে এবং তারা ইসলামাবাদের দিকে এগিয়ে যাবে, ফলে সরকার রাজধানী রক্ষার জন্য শক্তি প্রয়োগের বিকল্প দেখতে পাচ্ছে না। এদিকে পিটিআই সমর্থকরা তাদের দলের প্রতিষ্ঠাতা কারাবন্দী ইমরান খানের মুক্তি ও অন্যান্য দাবিতে রাজধানীর ডি চকে অবস্থান নেওয়ার পরিকল্পনা করেছে। ইমরান খান আগস্ট থেকে কারাবন্দী রয়েছেন এবং তার মুক্তি আন্দোলনের অন্যতম মূল দাবি। সরকারের তরফ থেকে আলোচনার প্রস্তাব দেওয়া হলেও পিটিআই নেতৃত্ব তা প্রত্যাখ্যান করেছে। তাদের দাবি ডি চকের পরিবর্তে প্যারেড গ্রাউন্ড বা পেশোয়ার মোড়ে অবস্থান নেবে না। কঠোর নিরাপত্তা ব্যবস্থা জারি ইসলামাবাদে। গত কয়েক মাসে পিটিআই বারবার রাজধানীতে বিক্ষোভ করেছে। সেখানে আন্দোলনকারীদের সঙ্গে আইন প্রয়োগকারী সংস্থার সংঘর্ষের ঘটনাও ঘটেছে। বুশরা বিবির নেতৃত্বে এই বিক্ষোভ নতুন করে উত্তেজনা সৃষ্টি করেছে। ইসলামাবাদের চলমান রাজনৈতিক অস্থিরতা পাকিস্তানের জন্য আরও বড় চ্যালেঞ্জ হয়ে উঠেছে। সরকারের দৃঢ় প্রতিরক্ষা ব্যবস্থা এবং পিটিআইয়ের অদম্য মনোভাব দেশকে আরও সংঘাতমুখী করে তুলতে পারে বলে বিশ্লেষকরা মনে করছেন।